মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার পোস্ট অফিস অধীন নতুন গ্রামে এনডিপিএস আইনে বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত। মুর্শিদাবাদের মাদক পাচারকারী 3 কোটিরও বেশি মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করল লালগোলা থানা। মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অর্থাৎ এনডিপিএস অ্যাক্টের অধীনে বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির বাজার মূল্য আনুমানিক 3,18,25,325 টাকা। বাজেয়াপ্ত সম্পত্তির বিবরণ লালগোলা থানার অন্তর্গত নতুগ্রামের বাসিন্দা এবং প্রয়াত জোহর আলীর পুত্র মোহাম্মদ কবির শেখ এবং তার পরিবারের সদস্যদের নামে এই সম্পত্তিগুলো ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর আগে মোহাম্মদ কবির শেখের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলা তদন্ত চলাকালীন তদন্তকারী আধিকারিকেরা এই সিদ্ধান্তে উপনীত হন যে বাজেয়াপ্ত করা সম্পত্তিগুলি মাদক পাচারের মতো অবৈধ কার্যকলাপের মাধ্যমে অর্জিত হয়েছে। কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে মাদক পাচারকারীর বিরুদ্ধে। সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এনডিপিএস আইনের প্রাসঙ্গিক ধারা অনুযায়ী এই সম্পত্তিগুলি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া সম্পন্ন করেছে লালগোলা থানা। এই পদক্ষেপের মাধ্যমে মাদক পাচারকারীদের অবৈধ উপায়ে অর্জিত অর্থের উৎস বন্ধ করার বার্তা দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার জানিয়েছেন, মাদক পাচার রুখতে এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে প্রশাসন বদ্ধপরিকর। এই বাজেয়াপ্তকরণ অভিযান জেলার অন্যান্য মাদক পাচারকারীদের কাছেও একটি সতর্কবার্তা। আজকে আমাদের একটা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন হয়েছিল। জনৈক কবির শেখ, ওর বাড়ি নতুন গ্রাম, লালগোলা পোস্ট অফিসের অন্তর্গত। ও লালগোলা থানাতে একটা কেস রুজু হয়েছিল 1094-24 সালে। সেই কেসে ও আসামি ছিল এবং এই যে যেটা লিগাল প্রসেস সেটার সাথে সাথে এটার একটা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন হয়েছিল এবং কম্পিটেন্ট অথরিটি একটা অর্ডার করেছেন যে এই ইলিগাল অ্যাক্টিভিটি, যে হিরোইনের কারবার, সেটার মাধ্যমে ও যে সমস্ত প্রপার্টি ইলিগালি অ্যাকোয়ার করেছিল সেইগুলো ফ্রিজিং অর্ডার হয়েছে। সেই অনুযায়ী আজকে আমরা ওদের প্রপার্টি, এই যে এখানে দেখছেন এই জমিটা এবং এর সাথে যে বিল্ডিংটা আছে, পুরো বিল্ডিংটা ফ্রিজ হচ্ছে। আমরা নোটিশটা টাঙিয়ে দিচ্ছি এবং ওদের ফ্যামিলি যারা আছে তাদেরকেও নোটিশটা দিয়ে দিচ্ছে। মোট কত টাকা সম্পত্তি ছিল আজকে এখানে যে সম্পত্তিটা আছে, জায়গার দাম প্রায় 7.5 লক্ষ টাকা এবং যে স্টোরেজ বিল্ডিংটা দেখছেন তার প্রপার্টি ভ্যালু প্রায় 1 কোটি টাকার মতো। আচ্ছা, এই যে ঘটনা ঘটছে তারপরে বাজেয়াপ্তর পরেও যে মানে কারবার চলছে, এইসব ব্যাপারে কি কোনো হতে পারে, সুরাহা হতে পারে বা কি করছেন? অবভিয়াসলি পুলিশ ক্রমাগত এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটির দ্বারা লালগোলাকে হেরোইন এবং মাদক মুক্ত করতে পারে। এ প্রসঙ্গে আপনাদের মাধ্যমে সবাইকে এটাই সচেতন করব এবং চেতাবনী দেব যে হিরোইনের সাথে যারা যুক্ত আছেন তাদের এগেনস্টে লিগাল প্রসেস অনুযায়ী যেটা আছে ইমপ্রিজনমেন্ট, সেদিকেই আমরা থেমে থাকবো না। এর সাথে সাথে ওরা এই সমস্ত কন্ট্রাব্যান্ড আর্টিকেল, ইলিগাল ব্যবসার মাধ্যমে যে সমস্ত প্রপার্টি ইলিগালি ওরা অ্যাকোয়ার করছে, সে জমি হতে পারে, বিল্ডিং হতে পারে, যে কোনো ইমুভেবল এবং মুভেবল যে কোনো প্রপার্টি হতে পারে, সেগুলো আমরা ফ্রিজ করব। তো আপনারা সবাই সাবধান হয়ে যান, এটাই বলবো।